আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে কিছু গুরুত্ব টিপস নিয়ে কথা বলবো, যেগুলো আপনাদের লুসিড 2025 খুবই কার্যকর ও উপকারী হবে বলে আমি আশা করি। এবং কথা বলবো হচ্ছে 2025-এর লুসিড ক্লিক ডের কতদিন পরে আপনারা নো লসটা পেতে পারেন। তো প্রথমে বলে নিই হচ্ছে ইতালিতে কোন কোন সেক্টরে সবচেয়ে বেশি সুবিধাজনক বা আসার জন্য সুযোগটা বেশি থাকে। প্রথমত হচ্ছে আপনার কৃষি, দ্বিতীয়ত হচ্ছে ফুড প্রসেসিং, থার্ড হচ্ছে ডোমেস্টিক বা হসপিটালিটি, এবং চতুর্থ হচ্ছে নির্মাণ খাত। এই খাতগুলোকে যদি আপনারা খাতগুলোতে যদি আসার জন্য আপনারা বেশি পদক্ষেপ গ্রহণ করেন বা আসার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনারা খুব সহজে এবং কম ঝামেলায় চলে আসতে পারবেন। কৃষি হচ্ছে বিভিন্ন ধরনের এগ্রিকালচার বা কৃষি খামারে যেটা হয়ে থাকে কাজ করে, সে কৃষি তো বলতেই বোঝা যায়। ফুড প্রসেসিং হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট ট্রি আছে বা কারখানা আছে যেগুলোতে আপনার বিভিন্ন ধরনের খাবার প্রসেস করে থাকে। এবং ডোমেস্টিক হচ্ছে যেটাকে আমরা অনেকে বেবি সিটার হিসেবে চিনি, যে বাচ্চা কাচ্চা লালন পালন বা বৃদ্ধ বয়স্ক মহিলাদেরকে পুরুষ দেখাশোনার জন্য কেয়ার করার জন্য নার্সিং হিসেবে, যেটা নার্স হিসেবে। আর নির্মাণ খাত হচ্ছে কনস্ট্রাকশন, যেটা সরাসরি কনস্ট্রাকশন বলা যায়। তো এই খাতগুলোতে আপনারা সহজে আসতে পারেন। সবচেয়ে বড় প্রাধান্য দেয় সেটা হচ্ছে আমরা অনেকে বড় বড় শহরগুলোর জন্য পিছনে ছুটি, যে বড় শহরগুলোতে কোঠা বেশি। আসলে বড় শহরগুলোতে কোঠা যেমন বেশি, তেমনি প্রতিযোগিতাও বেশি। অতএব আমরা যারা নতুন করে, অর্থাৎ অলরেডি প্রি ফাইলিং করে ফেলেছি 25 সালের জন্য, 24 সালের নভেম্বর 1 থেকে 30 তারিখ পর্যন্ত প্রি ফাইলিং অলরেডি হয়েছে। এটার ক্লিক ডে হচ্ছে ফেব্রুয়ারির 5, 7, 12 তারিখ। এবং যারা অপেক্ষা করতেছি জুলাইয়ের 1 থেকে 31 তারিখে প্রি ফাইলিং করবেন, তারা এই টিপসটা নিতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত প্রি ফাইলিং প্রস্তুতি নিয়েছেন, তারা ছোট ছোট শহরগুলোতে চেষ্টা করেন, যেমন কোমো আছে, রাগুসা আছে, সিসিলি আছে। এরকম ছোট ছোট শহরগুলো যদি আপনারা টার্গেট করেন, সেক্ষেত্রে আপনারা বেশি বেনিফিট হবেন। কারণ হচ্ছে ছোট শহরগুলোতে প্রতিযোগিতা কম থাকে, এবং ছোট শহরগুলো বিশেষ করে গ্রামাঞ্চল টাইপ হওয়ার কারণে আগ্রহের কারণ কম থাকে, আগ্রহটা সবার কম থাকে। এই জন্য এই টিপসগুলো কাজে লাগাতে পারেন। 25 সালের লুসির নো লসটা কতদিন পরে পেতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিনা দেখেন। এখনও ফেব্রুয়ারি মাসের জন্য প্রায় 2 মাস, টোটালিটি ধরেন মাঝখানে 1 মাসে আছে, 2 মাস না 1 মাস। কিন্তু ক্লিক ডের পর থেকে ন্যূনতম 1 মাস থেকে 3 মাসের মধ্যে আপনার নো লসটা ওঠা শুরু হয়ে যায়। তো আপনি যদি ফেব্রুয়ারিতে ক্লিক ডে করেন, তাহলে কিন্তু আপনার 1 মাস, ন্যূনতম 1 মাস কিন্তু হাতে পাচ্ছেন। যেহেতু বাংলাদেশের নিয়োজিত ইতালি অ্যাম্বাসেডর বলেছেন ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের যে পাসপোর্টগুলো অলরেডি জমা আছে সেগুলো টোটালি ক্লিয়ার করে দেবেন। তো আমরা আশা করতে পারি যদি আপনার ফেব্রুয়ারি পরে মাঝখানে হচ্ছে মার্চ, আপনি এপ্রিলেও যদি নো লসটা পান, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টের সুযোগটা থাকতেছে। এটা নিয়ে টেনশন হওয়ার কিছু নেই। বাংলাদেশিদের জন্য কিন্তু ইতালিতে মোটামুটি সবাই বাংলাদেশকে পছন্দ করে, কাজের দিক থেকে। অন্য দিক থেকে আমি বলতে পারবো না, কিন্তু কাজের জন্য বাংলাদেশিদের খুব পছন্দ করে, কারণ বাংলাদেশিরা পরিশ্রমী। এই হিসাবে আপনারা যারা ছোট ছোট শহরগুলোকে টার্গেট করে আগামী 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত প্রি ফাইলিং করবেন, তারা মালিকের সাথে কথা বলে আবেদন করলে আপনার কাজের সুযোগটা অনেকটাই কাজে লাগবে। কারণ অন্যান্য দেশের লোকজন কিন্তু গ্রাম ভিত্তিক হতে চায় না, কারণ গ্রামে অন্যান্য সুযোগ সুবিধাগুলো একটু কম থাকে। সেক্ষেত্রে আপনি কিন্তু এই ফেসিলিটিটা দিয়ে ইতালি আসার একটা সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেলে প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আপনাদের সাথে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।